ইসলামের মধ্যমণি, রাজশাহী টিটি কলেজের সম্মানিত অধ্যাপক এ কে এম ফজলে রব্বী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষকগণের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্পের আওতায় বিষয়ভিত্তিক 21 দিনের বাংলা বিষয়ক প্রশিক্ষণের আজকের মাদ্রাসা পরিদর্শন প্রোগ্রামের সম্মানিত এই কলেজের শিক্ষকবৃন্দ, মোহাম্মদ জাকারিয়া হাবিবি স্যার, জিল্লুর রহমান স্যার এবং আব্দুল করিম স্যার, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সামনে উপবিষ্ট 150 জন প্রশিক্ষণ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে প্রথমে শ্রদ্ধা করে স্মরণ করি যারা তাদের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে তাদের প্রতি, এবং আমাদের দ্বিতীয় স্বাধীনতা স্বাদ পেয়েছি যাদের রক্তের বিনিময়ে, সেই সমস্ত জুলাই আগস্টে নিহত আহত ভাই এবং বোনদের প্রতি। আমরা আজকে এসেছি রাজশাহীর অন্যতম মাদ্রাসা দারুস সালাম কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা নিয়ে আসার অন্যতম কারণ, আপনারা অনেকেই রাজশাহীতে আছেন, রাজশাহীর বাইরে যারা আসেন তা আসেনি, রাজশাহীতেই যারা আছেন অনেকেই মাদ্রাসা পরিদর্শন আসেননি। আমরা মাদ্রাসা শুনলেই মনে করি একটা ভাঙ্গাচোরা একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানে এসে আপনাদের কি মনে হবে যে এটা একটা ভাঙ্গাচোরা প্রতিষ্ঠান? না স্যার, এই প্রতিষ্ঠান একটা সুসজ্জিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা রুম আপনারা ঘুরে ঘুরে দেখবেন, অধ্যক্ষ রুম দেখবেন, উপাধ্যক্ষ রুম দেখবেন, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ আছে, প্রত্যেকটা রুম দেখবেন, আপনাদের ভালো লাগবে, আপনাদের নিজের কখনোই ছোট মনে হবে না। আরো ভালো হতো, মানে বলা চলে যে বাগান আছে ফুল নেই, অর্থাৎ আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যদি ছাত্রছাত্রী থাকতো তাহলে আরো ভালো লাগতো। আপনারা দেখতেন এক ঝাঁক ছাত্রছাত্রী যাদের ইউনিফর্ম আছে, তাদের ক্লাস দেখতে পারতেন, ক্লাস দেখে আপনাদের আরো ভালো লাগতো। বেসিক্যালি আমরা শুধু অবকাঠামো না, আমরা যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসি সেটা হলো যে ক্লাস দেখানোর জন্য, শিক্ষকরা কিভাবে ক্লাস নিচ্ছে, আমরা সেই জিনিসগুলো আপনার খেয়াল করার জন্য। সেটা হয়তো দেখাতে পারলাম না, কারণ এখন তো যেহেতু ছুটি চলছে। আর একজন তৃতীয় ব্যাচের একজন বলে গেছে যে মূল বেস কিন্তু গড়ে কিন্তু কখন, ছোটবেলায়, কিন্তু বড়তে না। সেটা অনেক বড় গল্প আছে, আসলে ব্যস্ততার কারণে বলতে পারছি না, তবু সংক্ষেপে একটু বলি। আমি তো সবসময় কখনো ক্লাসে যখন গল্প করি তখন কিন্তু আমি নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে গল্প করি সবসময়। আমি যখন ক্লাস 5-এ, আমি জেলা স্কুলের ছাত্র, বগুড়া জেলা স্কুলে, তখন আমরা তো এখন তো আর বৃত্তি নাই। 5-এ বৃত্তির সময় আমার মনে আছে, আমি 5-এ বৃত্তির আগে যে পরিমাণ পড়াশোনা করেছি, আমার তো মনে হয় আমি সারা জীবনে এত পড়াশোনা কখনোই করি। এবং এটার অন্যতম কারিগর ছিল আমার মা। এমন আছে, আম্মা পড়াচ্ছে, আমি ঘুমায় গেছি, আম্মা পড়েই যাচ্ছে, আম্মা নোট করেই যাচ্ছে, আমি হয়তো ওখানে নাই। এই যে মানে একটা মায়ের ভূমিকা যে কতখানি রাখে একটা সন্তানের জন্য, সেটা কিন্তু আমি আমার নিজের মাকে দেখে আমি জানতে পারছি। সে নোট করে যায়, পড়ে যায়, দেখা গেছে যে আমি হয়তো নাই। মানে আমার মনে পড়ে যে 5-এ বৃত্তির সময় আমি মনে হয় সর্বোচ্চ মনে হয় আমার যেটুকু মনে পড়ে, আমি 17 থেকে 18 ঘন্টা পড়াশোনা করছি। এটা আমার সারা জীবনের রেকর্ড, আমি কোনোদিন ভুলবো না। এবং এর সম্পূর্ণ কিন্তু আমার মার অবদান। এবং আমি তার কোনো বৃত্তিও পেয়েছিলাম, পরে একটা মিলাদও হয়েছিল আমার উপলক্ষে, আমি সেই মিলাদ আজও মনে আছে। আমি গল্পটা বললাম এই কারণে যে একটা স্টুডেন্টের বেস গঠন হয় কিন্তু ছোটবেলাতে।
তাকে যদি ছোটবেলায় যদি আপনারা যদি ঠিক মতো যদি লালন পালন না করতে পারেন, তাহলে কিন্তু সে আর পরে কিন্তু রিকভার করতে পারে না। আপনাদের সাথে আরো কিছু থাকবো, সে তখন হয়তো ক্লাসে গল্প করা যাবে, আমরা এক ভাগনার গল্প সেটাও করবো আপনাদেরকে, যে আসলে যা করতে হয়। আপনাদের ক্লাসেও বলেছি, বাচ্চাদের কিন্তু ছোট বাচ্চাদের পড়ানো কিন্তু সবচেয়ে কঠিন, বড়দের পড়ানো কিন্তু তত কঠিন না। এবং আমি তো একসময় চাকরি করেছি থানা শিক্ষা অফিসার, তখন বুঝতে পারছি যে যেহেতু প্রাইমারি থানা শিক্ষা অফিসার ছিলাম, যে ছোট মানুষদের পড়াশোনা করানো খুব কঠিন। কারণ এখন কিন্তু আগে তো অত, আমাদের সময় তো স্যাররা হয়তো বেদ দিয়ে ঘুরতো, কিন্তু এখন কি, এখন তো কাউকে মারা যাবে না, কোনোভাবে মারা যাবে না। কারণ মারলে এখন বাচ্চারা সেন্সিটিভ, মারবেন কিন্তু সুইসাইড করবে খুব আদরে। আপনি মারবেন, বাপ কমপ্লেনে চলে যাবে, বাবা থানায় এজাহার করবে। সুতরাং আমাদেরকে আদর ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে মানুষ করতে হবে। আসলে আগের সময়ের পরিপ্রেক্ষিতে সবকিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? তো সুতরাং এখন বাচ্চারা অনেক সেন্সিটিভ হয়ে গেছে, যার কারণে বাচ্চাদেরকে আর কখনোই মারা যাবে না। যাই হোক, আপনাদের আসলে আমার একটু সময় কম, মানে আমাদের আজকে একটা বড় প্রোগ্রাম আছে বিসিএস জেনারেল এডুকেশনের, যার কারণে আমার কলেজের জুনিয়র সেক্রেটারি, মানে সব শিক্ষক বসে আছে, আমি না যাওয়া মতো কোনো শিক্ষকই বের হচ্ছে না। আমি আপনাদেরকে রেখে চলে যাচ্ছি। আপনারা মাদ্রাসা পরিদর্শনে আসছেন, দেখেন এই মাদ্রাসাটা একটা তথ্য দিন, সারা বলবে এই মাদ্রাসা ইউনিভার্সিটি হওয়ার জন্য প্রস্তাবনা ছিল 100 বার। আপনারা প্রসপেক্টাস পাবেন, প্রসপেক্টাস করে, কিন্তু এটা ইউনিভার্সিটি হয়নি। কিন্তু এই মাদ্রাসা কিন্তু অনেকগুলো নাম আছে। আমি কিন্তু মাদ্রাসা পরিদর্শনের জন্য কিন্তু দুটো মাদ্রাসা চুজ করি, একটা হলো যে দারুস সালাম মাদ্রাসা আর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। কিন্তু মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় 150 জন বসার মতো ক্যাপাসিটি নাই, যার কারণে ওখানে নিয়ে গেলাম। এই কারণে এই মাদ্রাসা থেকে, এবং যেগুলো ভালো মাদ্রাসা, রাজশাহী শহরের অন্যতম দুটো মাদ্রাসা হচ্ছে দারুস সালাম মাদ্রাসা এবং মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, কোন মাদ্রাসা। এখন কেন ভালো, শুধু বিল্ডিং ভালো তা সেজন্য রাখেন। এখান থেকে পাশ করে অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ইউনিভার্সিটি টিচার আছে, বিচারক আছে। সুতরাং শুধু যারা এডুকেশন থেকে পাশ করে যে বড় বড় পোস্টে আছে তা কিন্তু না, এখান থেকে পাশ করেও বড় বড় জায়গা আছে। প্রফেসর মাহবুব রহমান এখন সমস্ত বরিশালকে নওগাঁ মেডিকেল কলেজের প্রিন্সিপাল সমস্ত, উনি এই মাদ্রাসার ছাত্র। সুতরাং আমরা কখনোই মাদ্রাসাকে অবহেলা করব না। আমরা যারা একটু শিক্ষকতায় আছি, আমরা সব প্রতিষ্ঠানে আমাদের 1 নম্বর ব্যাচের ম্যাডাম বললো যে আমরা এই 21 দিনে মানে ট্রেনিং করে আমরা যা আমাদের ঝুড়িতে যা আসলো সেটা যেন আমরা কাজে লাগাতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেদায়েত দান করুক, এবং আমরা যেন শিক্ষাক্ষেত্রে আমাদের কর্মের মাধ্যমে যেন বেঁচে থাকি, এই প্রার্থনা করেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।